নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। এখন বাজে বৈকাল 5টা। এখন থেকেই তোমাদের সাথে নিয়ে শুরু করলাম আরও একটি নতুন ব্লগ। আমার এই ব্লগে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। এখন বৈকাল 5টা বাজে, কিন্তু ঘর থেকে জানালার দিকে তাকালে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। সূর্যটা পূব থেকে পশ্চিম দিকে গেলেই আর ওই জানালাটা দিয়ে কোনো রকম আলো দেখা যায় না। আর এই যে নিজে পরিষ্কার হয়ে নিয়ে বৈকালবেলায় দিয়ে ঘরদোরগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে তোমাদের দাদাভাই এসেছিল, ও সোনাদেরকে একবার করে বৈকালে দেখতে আসে, কি করছে না করছে, তো দেখে চলে গেল। আর আমার সোনাকে দেখো, সারা দুপুরটা ইয়ো হিয়ো করে এখন বলছে এই বৈকালবেলায় যে ঘুম পেয়েছে। তো তাই ঘুম ভাঙানোর একটু চেষ্টা করছি, আর চুলগুলোও একটু বেঁধে দিচ্ছি। এই গরম পড়ে থেকে বৈকালবেলায় দুদিকে করে বিনুনি করে দিচ্ছি, তাহলে আর সকাল পর্যন্ত কিন্তু চুলটা খোলে না, বেশ সুন্দরভাবে বাঁধা থাকে। আর এই তো আমার সন্ধে দেওয়া হয়ে গেল, আর তুলসী তলাতেও ধূপ বাতি দিয়ে এলাম। তো তারপরে যে দুধ গরম করে নিলাম, সোনাদেরকে খেতে দেব। তো দুধই বাটিতে ঢালছিলাম, তখন বললো যে আমরা মুড়ি খাবো। দুপুরের আলুর তরকারি আছে, তো সেটা দিয়ে মুড়ি খাবে বলছে। তো এই যে তাই আমি এই যে আলুর তরকারি দিয়ে মুড়িটা মেখে দেবো। আর এই তো মুড়িটা সোনাদেরকে দিয়ে এসে ভাইদের জন্য 2 কাপ চা করে নিচ্ছি। আমার আজকে কিছু আর খেতে ভালো লাগছে না, এই গরমে আর কিচ্ছু খাওয়া যাচ্ছে না, শুধু মনে হচ্ছে বারবার ঠান্ডা ঠান্ডা জল খাই। তো এখনও তো চৈত মাসটাই শেষ হলো না, তো তাও এত গরম। বৈশাখ মাস এলে কী হবে। আর দুধ চা বানালাম বলে আরও খেলাম না, যদিও বা লাল চা বানালে একটু খেতাম। দুধ চা আমার মোটেও ভালো লাগে না। আর এই তো ভাইদের জন্য চা বিস্কুট সাজিয়ে নিলাম, তো ওদেরকে আমি দিয়ে আসবো। সন্ধেবেলায় সমস্ত কাজ গুছিয়ে নিয়ে সোনাদেরকে খেতে দিয়ে একটু বসলাম। তো রোজ দিনের মতন মায়ের ফোন এলো, তো মায়ের সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম। তো তারপরে আবার আজকে আমার বোনও ফোন করেছিল, তাই একটু দেরি হয়ে গেল রান্নাবান্নাটা বসাতে। বোন ফোন রাখতেই সোজা চলে এলাম রান্নাঘরে। এবার রান্নাবান্নাটা করে নেব। রান্নার জন্য 3 রকম ডাল নিলাম। মুগের ডালটা একটু কড়াইয়ে ভেজে নিলাম। মুগের ডাল, মুসুর ডাল আর ছোলার ডাল, 3 রকম ডাল নিয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম। তো তারপরে যে হাফ কাপ চাল নিয়ে, কাপ না সরি কোটো, ওটা একটা আমার চালের কোটো, ওইটা করে আমি চাল মাপি। চাল ডাল মেপে নিয়ে ভিজোতে দিলাম। তো তারপরে যে অবশেষে সবজি কেটে নিচ্ছি। আর এই যে আমার সোনা মায়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো তাই সন্ধেবেলা করে আর পড়তে বসছে না। পড়তে বসার কথা বললেই বলছে বই তো শেষ হয়ে গেছে, কি আর পড়বো, আর কিচ্ছু পড়ার নেই জানো, এমন করে বলছে যেন ওর পড়া এতেই শেষ হয়ে গেছে এখানে। তো এই সবে সবে পরীক্ষা শেষ হলো, তো তাই আমিও কিছু বলছি না, কয়দিন যাক, তারপরে নামতা টামতাগুলো পড়তে বসাতে হবে, না হলে আবার সব ভুলে খেয়ে নেবে। বাচ্চাদের তো এই, তাই না? শিখতেও যতক্ষণ, আবার ভুলতেও ততক্ষণ। আর এই যে ঘরে বসে আর থাকতে পারলো না, মেয়ে ছেলে তো একটু এসবের উপর ভীষণ ইন্টারেস্ট। রান্না বান্না করলে মায়ের হেল্প করবে,
এই যে চলে এলো আর আমাকে ভীষণ বিরক্ত করে এসে ও নাকি ফুলকপি ছাড়িয়ে দেবে। তো আমি বললাম আমার ফুলকপি যা দেওয়ার দেওয়া হয়ে গেছে, আর ছাড়াবো না। আর একটু বকা দিলাম, তো তাই আবার ঘরে চলে গেল। আর এই তো ফুলকপি, বাঁধাকপি, আলু এই সমস্ত কেটে নিয়ে এবার লাস্টে যে শাক কেটে নিচ্ছি। শাকটাও কাটা হয়ে গেল, দিয়ে 2-3টে ফ্রিজে এই যে গাজর ছিল, গাজরগুলোও কেটে নিচ্ছি। তো এই সমস্ত দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কি রান্না করতে চলেছি। তো তাও বলে দিই, আজকে আমি খিচুড়ি বানাচ্ছি। তো তোমরা ভাবতেই পারো যে এই গরমে খিচুড়ি, কিন্তু কি বলো তো, খিচুড়িটা না আমরা খুব ভালোবাসি। যেমন আমি ভালোবাসি তেমন তোমাদের দাদাভাইও ভালোবাসে। আর এই যে বকেছিলাম বলে তাই একটু আদর করে দিলাম। আর এই তো দেখো আমার এসে হেল্পও করছে, কিন্তু বাঁধাকপিগুলো কিভাবে একটু একটু করে ধুয়ে জল থেকে তুলে রাখছে, পুরো পাকা বুড়িটা একখানা। আর এই তো আলু আর ফুলকপি ভেজে নিচ্ছি। তো সব সবজিগুলোই একটু করে ভেজে নেব, তারপরে কড়াতে একটু আদা বাটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ওই যে চাল আর ডাল ভাতের হাঁড়িতে আছে ওতে ঢেলে দেব। তো আমার সোনা দেখছো কেমন বদমাইশি করছে, তো এর জন্যই মাঝে মাঝে বকা দিতে হয়। তো গরম খুন্তি বলো হাতে টাতে লেগে গেলে এক্ষুনি ছাঁকা লেগে যাবে। আর আজকে দুপুরেই জিরে গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল, তো এতে তো জিরে লাগবে, জিরে গুঁড়ো। তো তাই কড়াইয়ে একটু সামান্য নেড়ে নিয়ে গরম করে নিয়ে এই যে মিক্সিতে বেটে নিলাম। তো দিয়েছে জিরের কোটোতে ঢেলে দিলাম। আর এই তো সবজিগুলোকে কষিয়ে নিয়ে মশলা টশলা দিয়ে চাল আর ডালের মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ খিচুড়িটা রান্না হলো, তো এখন হয়ে এসেছে। তো লাস্টে যে ফোড়ন দিয়ে দিলাম একটু, 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। অনেকগুলো শুকনো লঙ্কা দিলাম, কারণ লঙ্কাগুলোতে একটুও ঝাল নেই। ফাঁপা ফাঁপা লঙ্কাগুলো একটা দুটো খেয়ে নিলেও ঝাল লাগবে না, তো তাই একটু বেশি করেই দিলাম। আর এই তো খিচুড়ি হয়ে এসেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর এই যে খিচুড়ি হয়ে যেতে গরম গরম খিচুড়ি নিয়ে সবাই খেতেও বসে গেছি একসাথে। খিচুড়ি করেছি আর সাথে ডিম ভেজেছি। তোমাদের দাদা ভাইয়ের খিচুড়ি তো এত প্রিয়, মানে হয়ে যেতেই আর থাকতে পারছিল না, তো তাই সঙ্গে সঙ্গেই বসে পড়লাম। আর রাতটাও অনেকটা হয়ে গেছে, 9:45 মতন বাজছে। আর এই তো সবাইকার খাওয়া দাওয়া হয়ে যেতে বাসনগুলো রাত্রিরে গুছিয়ে ধুয়ে নিচ্ছি। যেদিন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি সেদিন বাসন কুসনগুলো গুছিয়ে বাগিয়ে সব ধুয়ে নিই। আর যেদিন ভাইরা বলে আমরা একটু পরে খাবো সেদিনই ওদের বাসনগুলো থেকে যায় সকাল পর্যন্ত, তাও আমি আমাদেরগুলো খাওয়া হয়ে গেলে ধুয়ে ফেলি। সমস্ত বাসন মেজে ধুয়ে নিয়ে এই যে ওভেনটা, কিচেনটা সব পরিষ্কার করে নিচ্ছি, গুছিয়ে বাগিয়ে সব তারপরেই শুতে যাব। তো তারপরে মুখ হাতটা ধোবো, একটু পরিষ্কার হব, তো তারপরে আমি শুতে যাই। আর এই যে কতগুলো বোতল খালি হয়ে গিয়েছিল, তাই ভাই এখানেই দাঁড়িয়েছিল, ভাইকে বললাম কটা বোতল ভরে দিতে, তো তাই করছে, কটা জলের বোতল ভরে দিচ্ছে। তো তা না হলে আমি রাত্রিরে শোয়ার আগে সব বোতলগুলো ভরেই শুই। সকালবেলায় আবার যদি কোনো মতে কারেন্ট না থাকে তখন আবার ভারী অসুবিধায় পড়তে হয়, তখন খাওয়ার জলটাও পাওয়া যায় না। আর এই তো বাসন কুসনগুলো মেজে নিয়ে পরে কিচেনটা, ওভেনটা ভালো করে পরিষ্কার হয়ে গেল। তো এবার নিচুটা পড়ে আছে, মানে মেঝেটা যেখানে বসে খাওয়া দাওয়া করলাম সেখানটা কিন্তু আমার এখনও মোছা হয়নি, কারণ বাসন ধুতে গেলে আবার এই কিচেনটা পরিষ্কার করতে গেলে নোংরা জলগুলো আবার নিচুতেই পড়ে, তো আগে দিয়ে মুছে নিলে আবার ডবল খাটনি। তো তাই এই সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েই আমি নিচুটা পরিষ্কার করি। আর এই যে এবার নিচুটা পরিষ্কার করার পালা, নিচেটা মুছে নিলে আজকে রাত্রির মতন আমার কাজ শেষ, এবার শুতে যাওয়ার পালা। এরই মধ্যে সবাই শুয়েও পড়েছে, শুধু আমি বাকি রয়ে গেছি। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব। প্রায় রাত 10:30 মতন বেজে গেছে, তো
তো তারও বেশি হবে, তো কম হবে না। তো আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। আমার ব্লগগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ধরনের ব্লগ প্রতিনিয়ত দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো।